আমি ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তোমরা গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছো। তারা এখানে আসার সিদ্ধান্ত নিয়েছে। এই যে কেউ কোনো কিছু করার সিদ্ধান্ত নিয়েছে, এই ধরনের কথাবার্তাগুলোই আজকে আমরা ইংরেজিতে বলা শিখবো। তো কেউ কোনো কিছু করার সিদ্ধান্ত নিয়েছে, সেটা ইংরেজিতে বলার জন্য আমরা ব্যবহার করব হ্যাভ হ্যাজ ডিসাইডেড টু ভার্বের ১ নাম্বার ফর্ম। কেউ কোনো কিছু করার সিদ্ধান্ত নিয়েছে, ডিসাইডেড টু, হ্যাভ হ্যাজ ডিসাইডেড টু ভার্বের ১ নাম্বার ফর্ম। কেউ মানে প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, ১ নাম্বার ফর্ম বলতে প্রেজেন্ট ফর্ম। তাহলে আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। এই যে সিদ্ধান্ত নিয়েছি অর্থে আমরা তো ব্যবহার করছি ডিসাইডেড। তাহলে কে সিদ্ধান্ত নিয়েছে? আমি। লিখে ফেলি আই, তারপরে হ্যাভ, আই হ্যাভ, এই যে তারপরে ডিসাইডেড টু, DECIDED, ডিসাইডেড টু। এই যে ডিসাইডেড টু এর পরে ভার্বের 1 নাম্বার ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম। এখানে শেখাটা হচ্ছে ভার্ব, এই জন্য আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে দিলাম, LEARN, লার্ন। হ্যাঁ, কি শেখার সিদ্ধান্ত নিয়েছে? ইংলিশ, ENGLISH, ইংলিশ। তাহলে আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। এখানে আমরা হ্যাভ ব্যবহার করেছি। আমরা হ্যাজ কখন ব্যবহার করব? সাবজেক্ট হিসেবে যখন হি, শি, ইট অথবা এনি নেম, কোন নাম থাকবে, তখনই আমরা ব্যবহার করব হ্যাজ। যেমন এখানে যদি আমরা বলতাম সে, তাহলে আমরা দিয়ে দিতাম হি হ্যাজ। ঠিক আছে? হ্যাজ মানে এই যে এই কয়েকটা সাবজেক্টের ক্ষেত্রে অথবা কোনো নাম থাকলেও আমরা হ্যাজ দিব। আমরা যদি দিতাম নীলা, নীলা, তাহলে আমরা কি দিতাম? নীলা হ্যাজ, NILA, নীলা হ্যাজ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। হ্যাঁ, এখানে এই জায়গাতে যদি হি, শি কোনো নাম থাকে তখন আমরা হ্যাজ দিব। আর এই যে এই কয়েকটা থাকলে আমরা হ্যাজ দিব। অন্য ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। তাহলে আমি আজ থেকে কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নিয়েছি। কে নিয়েছে? আমি। তাহলে আই এর সাথে হ্যাভ যাবে। হ্যাঁ, আই হ্যাভ, তারপরে ডিসাইডেড, DECIDED, ডিসাইডেড টু, এরপরে ভার্ব, ডিসাইডেড টু এর পরে কি? ভার্ব। এখানে হচ্ছে কি? কঠোর পরিশ্রম করা, ওয়ার্ক, WORK, ওয়ার্ক। কি? কঠোর। হার্ড, HARD, হার্ড। হ্যাঁ, তাহলে আই হ্যাভ ডিসাইডেড টু ওয়ার্ক হার্ড। হ্যাঁ, আজ থেকে। ফ্রম মানে থেকে, FROM, ফ্রম। আচ্ছা, আজ থেকে, আজের ইংরেজি কি? টুডে, TODAY, টুডে। তাহলে আমি আজ থেকে কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু ওয়ার্ক হার্ড ফ্রম টুডে। ঠিক আছে? এবার সে প্রতিদিন সকালে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। এই যে সেজন্য আমরা দিলাম হি। আচ্ছা, সেজন্য হ্যাজ দিতে হবে, হি হ্যাজ ডিসাইডেড, DECIDED, ডিসাইডেড, তারপরে টু, তারপরে কি? হাঁটা, ভার্ব, ওয়াক, WALK, ওয়াক। তাহলে হি হ্যাজ ডিসাইডেড টু ওয়াক এভরি মর্নিং, প্রতিদিন সকালে, EVERYMORNING, এভরি মর্নিং। হ্যাঁ, দেখুন আমি একটি গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছি। কে নিয়েছে? আমি নিয়েছি। তাহলে আই সাথে হ্যাভ যাবে, আই হ্যাভ, তারপরে কি? DECIDED, ডিসাইডেড টু। আচ্ছা, কেনার ইংরেজি কি? বাই। এই যে এটা একটা ভার্ব। হ্যাঁ, কেনার ইংরেজি বাই। কি? কার, একটি গাড়ি। ঠিক আছে? তাহলে কেউ কোনো কিছু করার সিদ্ধান্ত নিয়েছে, সেজন্য আমরা ব্যবহার করব ডিসাইডেড টু ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। আমি ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু গো টু ঢাকা। সে এখানে আসার সিদ্ধান্ত নিয়েছে, হি হ্যাজ ডিসাইডেড টু কাম হিয়ার। ঠিক আছে? এই যে এইভাবে আমাদের বাক্য তৈরি করতে হবে। এবার আমি ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এই বাক্যটা আপনারা ইংলিশে ট্রান্সলেট করবেন এবং এটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। তো আশা করছি ক্লাসটি ভালো লেগেছে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস থেকে আমি শহীদুল ইসলাম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।